নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সাথে আমিও ঠিকঠাক আছি। ভালো বলতে পারছি না, কারণ সত্যিই শরীরটা ভালো নেই। তো চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পাচ্ছেন, আশা করছি। এবার জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট শরীর সত্যিই ভালো নেই। আর আজকে আমার লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। আমার এই মুহূর্তে চলছে 31 উইকস, মানে 31 সপ্তাহ। তো আমাকে এই সময়টা এসে আমার যে অবস্টেটিশিয়ান গাইনোকোলজিস্ট রয়েছেন, যিনি আমার ডেলিভারিটা করবেন, তো আপাতত যেটা আমাদের ডিসিশন হয়ে আছে যে মাদারহুড হসপিটাল, ডক্টর জ্যাসমিন রেজা সুসারলা, ওনার কাছ থেকেই আমার ডেলিভারিটা হবে। তো উনি আমাকে একটা মানে ডপলার করতে দিয়েছেন, ইউএসজি প্রেগন্যান্সি ইউএসজি উইথ ডপলার। সেটা গতকাল আমি বেরিয়েছিলাম। আমার বাড়ির কাছাকাছি একটি ডায়াগনস্টিক সেন্টার আছে, তো সেখানে আমি স্ক্যানটা করে এসেছি। গতকাল গিয়েছিলাম। আর বিশ্বাস করবেন না, বাইরে এত গরম পড়েছে, সাংঘাতিক, মানে মারাত্মক লেভেলের গরম। একেবারে 40 ডিগ্রি ছাড়িয়ে চলে যাচ্ছে, 42 ডিগ্রি মতন হবে। তো এইবারে সত্যি প্রচণ্ড গরম পড়েছে। আর যথারীতি আপনারা আশা করি জানেনই, বা যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি যে প্রেগন্যান্সি চলাকালীন বডিতে প্রচণ্ড গরম লাগে। তো সব কিছু প্রচণ্ড হাই হয়ে থাকে। হরমোনস লেভেল এমনিতেই তো আপ ডাউন হচ্ছেই, হাই লো চলছেই। তার উপরে এই এত প্যাথেটিক গরম, মানে অসহ্যের বাইরে। এই মে মাসের, এই বছরের গরমটা আমার সত্যিকারের মনে থাকবে। অ্যান্ড স্পেশালি ডিউরিং মাই প্রেগনেন্সি এত বেশি গরম মানে লাগছে, যেটা কিনা মানে আনটলারেবল, একেবারে সহ্যের বাইরে চলে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, সব কিছুই সহ্য করে চলতে হবে। তো যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন তো কোনো রিলিফ তো দেখতে পাচ্ছি না। তো কবে পশ্চিমবঙ্গে বর্ষা নামবে সেটার অপেক্ষায় রয়েছি। আর যাই হোক, এই মুহূর্তে আমার চলছে 31 সপ্তাহ। আর আমাকে যেহেতু স্ক্যান করতে দেওয়া হয়েছে, তো সেই স্ক্যানটা আমি গতকাল করার পর সন্ধ্যাবেলায় রিপোর্টও পেয়ে যাই। এবং আমি যেখান থেকে স্ক্যান করেছি সেটা হচ্ছে ফোরসাইট থেকে আমার স্ক্যানের রিপোর্ট এসে গেছে। তো এইটার রিপোর্টটা যেটা এসছে সেটা আপনাদেরকে জানাচ্ছি, আমার কারেন্ট আপডেট আর কি রিপোর্টের। তো এটা তো অবভিয়াসলি ডাক্তারবাবুরাই বুঝবেন, ডক্টরের জন্য এটা, আমাদের জন্য তো না। এসব দেখেও লাভ নেই, আমার কিছু বুঝতেও পারবো না। বাট হ্যাঁ, লেখাটা যেটা আছে রিপোর্টের রেজাল্ট, মানে ইমপ্রেশন যেটা এসছে, সেটুকু হয়তো পড়ে কিছুটা হয়তো বুঝতে পারলেও পারতে পারি। তো সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি। এই হলো আমার রিপোর্ট। তো এইটা পড়ছি। আমার যেটা রিপোর্টে এসেছে সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিভ লাইফ ফিটাস ইন ব্রিজ প্রেজেন্টেশনে রয়েছে। আমার বেবি অ্যাকচুয়ালি ব্রিজে রয়েছে, ব্রিজ পজিশনে রয়েছে, যেটা কিনা শুরু থেকেই আমি দেখে আসছি। মানে মোটামুটি 3 মাস থেকে আমি দেখছি যে আমার বেবি ব্রিচেই রয়েছে, সে পজিশন আর চেঞ্জ হচ্ছেই না একেবারে। শুরুর থেকে দেখে আসছি 3 মাসের মাথার থেকে যে ব্রিচে ছিল, ব্রিচেই আছে। আর গতকাল গেলাম তখনও ব্রিচেই ছিল। তারপরে লেখা আছে ইন্ট্রাইউটেরিন ফিটাল মুভমেন্ট অ্যান্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটি আর নর্মাল। তো সেটা দিক থেকে একটু রিলিফ আছে। অস ইজ ক্লোজড, সেটাও রিলিফ। এবার প্রবলেম যে জায়গাটায় আছে সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম ইজ রিডিউসড। এএফআই, যেটা অ্যামনিওটিক ফ্লুইডের যে ভলিউমটা আর কি, সেটা হচ্ছে 4.7 সেন্টিমিটার, যেটা কিনা অনেকটুকুই কম। এবং এই ক্ষেত্রে এই ধরনের সমস্যাকে বলা হয় অলিগোহাইড্রামনিওস। তো এটা একটা সমস্যা যেখানে কিনা যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে আমাদের বডির ভিতরে, যেটা বাচ্চার চারিপাশে থাকে, সেই ফ্লুইডটা কম হয়ে যাওয়া, মানে পরিমাণের থেকে কমে চলে যাওয়া। তো তখনই সেটাকে বলে অলিগোহাইড্রামনিওস। তো সেটাই আমার ডিটেক্টেড হয়েছে যে ফ্লুইডের লেভেলটা হচ্ছে 4.7 সেন্টিমিটার। এটা একটা সমস্যা। আর প্ল্যাসেন্টা হচ্ছে আমার গ্রেড 2 ম্যাচুরিটি অ্যান্ড ইন অ্যান্টেরিয়র লেফট ল্যাটারাল পজিশনে আছে। লোয়ার মার্জিন অফ প্ল্যাসেন্টা ইজ ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য ইন্টারনাল ওয়েস। এখানে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না।
কিন্তু সেকেন্ড যে অসুবিধাটা সেটা সবে শুরু হলো, সেটা হচ্ছে সিঙ্গেল লুপ অফ কর্ড অ্যারাউন্ড দ্য ফিটাল নেক। এটা একটা সমস্যার দিকে যেতে পারে মানে পরবর্তীকালে, যদিও এখন এই মুহূর্তে এটা চিন্তার কোনো কারণ নেই এই বিষয়ে, কিন্তু যখন কর্ডটা একটু বেশি টাইট হয়ে যায়, বা আমার তো সিঙ্গেল লুপ অফ কর্ড রয়েছে, এবার এটা যখন 2 বা 3টে প্যাঁচ লেগে যায়, তখন বাচ্চার জন্য মানে শ্বাসরোধের জায়গা হতে পারে, তার অস্বস্তি হতে পারে, মানে দম বন্ধ হয়ে আসতে পারে, অনেক রকম সমস্যা দেখা দেয়। তো সেই জন্য এটা একটা পয়েন্ট যেটার দিকে নজর হয়তো ডাক্তারবাবু রাখবেন। তো আপাতত এই হলো প্রবলেম যেটা দুটো, সেটা একটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড লেভেলটা কমে গেছে, সেটা প্রত্যেক দিন একটু একটু করে কমে যাচ্ছে। আর দ্বিতীয় প্রবলেম এই মুহূর্তে যেটা ডিটেক্টেড হয়েছে, যেটা কিনা প্রবলেম পরবর্তীকালে হতে পারে, এখন এই মুহূর্তের জন্য সেটা প্রবলেম না, সেটা হচ্ছে এই সিঙ্গেল লুপ অফ কর্ড অ্যারাউন্ড দ্য ফিটাল নেক। আর তাছাড়া আমার ফিটাল হার্ট রেট এই মুহূর্তে পাওয়া গেছে 163 BPM। ফিটাল ওয়েট, এটা যেটা খুব ইম্পর্ট্যান্ট, বেবির ওয়েট যেটা আমার এসেছে সেটা হচ্ছে 1471 গ্রাম, মানে ওই 1.4 কেজি বলতে পারেন। তো সেটা এসেছে, যেটা কিনা লেস দ্যান 1%, মানে এটা একটুখানি যেটা সময়ের অনুযায়ী যে ওয়েট হওয়া উচিত তার থেকে কিন্তু একটু কমই আছে। তো এটা একটা হয়তো চিন্তার বিষয়। আমি তো যাই হোক এত কিছু বলতে পারবো না, বুঝতে পারবো না, বাট আমি যতটুকু মানে পড়ে টরে বুঝলাম যে এটা একটা সমস্যা। ফিটাল ওয়েট যদি কম হয় তো ডেফিনেটলি সেটা একটা সমস্যা। পরবর্তীকালে হয়তো মানে আমার যেহেতু ডেলিভারি আর্লি হবে, প্রিটার্ম হওয়ার কথা, তো সেখানে বেবি ওয়েটও কম আছে, তো সেখানে একটু সমস্যা হয়তো হলেও হতে পারে, তো NICUর প্রয়োজন হতে পারে বেবির। তো এই হচ্ছে আপাতত আমার আপডেট। আর যেহেতু আমার এই মুহূর্তে চলছে 31 সপ্তাহ, তো কিন্তু মানে স্ক্যান অনুযায়ী সেটা একটুখানি পিছিয়ে আছে, যেহেতু বেবি ছোট, তো সেটার ফিটাসের বয়স দেখাচ্ছে 30 উইকস 6 ডেজ অফ ফিটাল গ্রোথ। আর ডপলার স্টাডিটা নর্মাল, যেটা কিনা একটা ভালো দিক, এটাই একমাত্র একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি একটু ভালো আছে। আর খারাপটা হচ্ছে অলিগো হাইড্রামনিয়াস, যেটা বললাম আপনাদেরকে, যে অ্যামনিওটিক ফ্লুইড আমার কম দেখা গিয়েছে, এবং সেটা প্রতিদিন একটু একটু করে কমছে, যেটা কিনা ডাক্তার আমাকে মনিটরিংয়ে রাখতে বলেছে, তাই জন্য এত ঘন ঘন স্ক্যান হচ্ছে, 4-5 দিন অন্তর অন্তর একটা করে স্ক্যান করতে হচ্ছে, বা এরপরে হয়তো আরও ঘন ঘন স্ক্যান হতে পারে 2-3 দিন অন্তর অন্তর। তো করতে বললে তো করতেই হবে, কিছু করার নেই। এই সময়টা খরচও প্রচুর হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই, বেবির ভালো মন্দ তো দেখতেই হবে, তা সেখানে খরচের চিন্তা করলে তো কিছু করার নেই। আর সমস্যার মধ্যে যেটা আর একটা লেটেস্ট যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে সিঙ্গেল লুপ অফ কর্ড অ্যারাউন্ড দ্য ফিটাল নেক। আপনাদেরকে বললামই যে গলার চারপাশে যে নাড়িটা আছে ওটা জড়িয়ে গেছে। আর ফিটাল ওয়েট যেটা 1% লেস আছে, যেটা কিনা বলা হয় স্টেজ 1 IUGR মানে ইন্ট্রা ইউটেরিন গ্রোথ রেস্ট্রিকশন। বেবির এই মুহূর্তে গ্রোথের রেস্ট্রিকশন হয়ে গেছে, বিকজ ইয়েটা যেহেতু জলটা মানে বাচ্চার চারপাশে জলটা কমে যাচ্ছে, সেই সূত্রে আরও কিছু হয়তো কারণ হবে, যেটার জন্য ওয়েটটাও বাড়ছে না আর গ্রোথও হচ্ছে না ভালোভাবে। তো এই ছিল আমার আজকের ভিডিওর আপডেট। আর আবারও বলে দিই, আমার এই মুহূর্তে চলছে 31 সপ্তাহের প্রেগনেন্সি। তো আর ভেরি রিসেন্টলি আমাকে ডক্টর ডেলিভারির জন্য একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, জুনের 5 তারিখ। তো দেখা যাক কত দূর কী হয়, আস্তে আস্তে আপনাদেরকে সবই জানাবো। আর ডেইলি ভ্লগ করতে পারছি কি পারছি না, মানে বুঝতেই পারছেন, শরীরের উপর নির্ভর করছে, যখন যেরকম শরীর ভালো লাগছে খারাপ লাগছে সেটার অনুযায়ী আমি ভিডিও বানাচ্ছি। আশা করছি আপনাদেরকে মোটামুটি রেগুলার একটা আপডেট দিতে পারবো বা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।